জনাব রাশেদ খান তিনি গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তার যে সাহসী ভূমিকা, তাতে এই দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে উজ্জ্বল থাকবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল এবং রাশেদ খান বিগত 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি, তার মুখেও শুনেছেন, এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদকে হটানোর জন্য। সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্র নেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক, এবং সেই জন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। আমরা আগেও বলেছি অনেকবার, আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকে শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাই আজকে তার এই সিদ্ধান্ত। আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামী বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। আমারও স্বাগত জানাই যারা রাশেদ খান। ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে।